ব্রেকফাস্ট রেডি, এই যে ডিম সেদ্ধ আর হচ্ছে ব্রেড বাটার, আর দিদি করে দিয়েছে আজকে শুধু চিড়ের পোলাও কালকের জন্য, আর কোনো রান্নাবান্না নেই। রায়ন এই ঝুড়িটা তোল। আর কালকে যে আমি মাছ ভেজে রেখেছিলাম, ওর বাবা এই যে মাছের ঝোল করেছে, ওর বাবার এদিকে রেডি টিফিন, আর মা ভাত খেয়ে বেরিয়ে গেছে টিফিন, একই টিফিন নিয়ে। বাজে 9:05। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাড়ির তরফ থেকে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর বিশ্রী একটা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে, বিরক্তিকর একটা ওয়েদার। এদিকে দিদিও খাচ্ছে, রায়নের খাবার বেড়ে রেখেছি, শুধু ভাতটা এখানে দেবো, দিয়ে আমি একটু গরম করে রেখে বাবা একটু গরম করে রেখে যাবো, বাদ বাকি আবার খাওয়ার সময় রায়ন গরম করে নেবে। তো যাই হোক চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ওইদিকে আমার আর বাবার ব্ল্যাক কফিটাও রয়েছে, ব্রেকফাস্টটা করে স্নান করব, স্নান করে অফিস বেরোবো। চলো পরে আসছি আবার, এখন খাওয়া দাওয়াটা সারি আগে। 10:15 বাজে, এতক্ষণ ধরে রেডি হতে হতে তো দেরি হয়ে গেল, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হলো, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, দেরি হয়নি, ঠিক আছে, হয়ে যাবে, পৌঁছে যেতে পারবো। আর রায়নের তো কোনো কাজ নেই, এই যে রায়ন নেই মা। হ্যাঁ, আমার বাবাকে ইংলিশ লিখতে কে দিয়ে গেছে, তাও লিখবে না, এইসব সব গেমিং চ্যানেলগুলো দেখে যাচ্ছে। কপি প্লে টাইম চ্যাপ্টার 5 জাগিয়ে চলো। আজকে হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, 49th অ্যানিভার্সারি। 49? তো সেই জন্য আজকে মাকে বলিনি, মা বলেছে 2-3বার ইনডিরেক্টলি, সকালবেলাও বলেছে, মানে 2 দিন আগেও বলেছে, বা রায়নকেও আজকে বলেছে যে তুই এখন চলে আয় মায়ের সাথে, তারপরে মা তোকে রিক্সায় তুলে দেবে বাহার দিন থেকে, তারপরে মা তোকে যাওয়ার সময় নিয়ে এসে অনেক কিছু বলেছে। কিন্তু আমি বলছি না, আমি আর যাবো না, আমার আর ভালো লাগছে না, অফিস থেকে বাড়ি চলে আসবো। কিন্তু বৌদিকে ফোন করেছিলাম, কেক নিয়ে যাবো ভেবেছিলাম, তো বুবু বললেন একই বলেছে, কলেজ থেকে ফেরার পরে বুবু কেক কিনে নিয়ে আসবে। তো বৌদি বললো তোমাকে এত কেক কিনতে হবে না, তুমি এমনি আসো। তো যাবো। আর মাম কলেজ থেকে এসে রায়নকে নিয়ে একেবারে বেরোবে, তো ফিরতে ফিরতে রাত্রি হবে। কিন্তু আমি এই ফোনটা এখন আর নিয়ে যাচ্ছি না, রায়নকে বলে যাচ্ছি রায়ন আজকে সারাদিনের ব্লগটা করবে, যতক্ষণ না আমি ওই বাড়িতে গিয়ে আবার ফোনটা হাতে পাচ্ছি। তো যাই হোক চলো এখনকার মতো টাটা। দেখতে দেখো আজকের ব্লগটা কীভাবে হঠাৎ করে গিয়ে মাকে সারপ্রাইজ দিচ্ছি, তো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। হ্যালো, গুড আফটারনুন। আমি ঘুমিয়ে পড়েছিলাম, খেতে দেখাতেও ভুলে গেছি কী খেয়েছি। তো আমি আজকে খেয়েছিলাম ঝিঙে পোস্ত আর মাছের ঝোল, মা রেখে দিয়ে গেছিলো, গরম করে খেয়ে নিয়েছি। এখন প্রায় বাজে, হয়ে যায় দেখতে পাচ্ছ, 2:30-এর কাছাকাছি বাজে এখন। আমি এই ঘুম থেকে উঠে বসলাম এখন, দিয়ে মনে পড়লো যে ব্লগ করিনি অনেকক্ষণ। মা বলেইছিল ব্লগ করতে, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো আমি দেখি এখন কী করি, ভাবছি এখন আমি টিভি দেখবো একটু জল খেয়ে। তো দেখি বাড়ি দিদিভাই আসলে আবার আসছি, দিদিভাই যাওয়ার পর তো আবার দিনমা বাড়ি যাওয়া হবে সারপ্রাইজ দেওয়ার জন্য। চলো আসছি। কিরে কোথায় আসছিস? বলেছিস তুই বেরোবো, বলেছিস দিমার বাড়িতে যাবো বা কিছু, কিন্তু ফোনটা আনিসনি। আমি বারবার ওকে বলে এলাম ফোনটা নিয়ে আসতে, কোনো দায়িত্ববোধ নেই ওকে, ওকে কোনো কাজ দিয়ে তুই কোনো ইয়ে পাবি না এই বয়সেই। কি অ্যাটলিস্ট এই ফোনটা তো জানিস হ্যাং করছে, এই ফোনটাতে আমি ভিডিও করতে পারি না। কলেজ যাক গিয়ে এই ঢুকলাম মায়ের এখানে, ও তো ফোন আনিনি, তাই এই ফোনটাতে করছি। আবার গিয়ে আমাকে এই ফোন থেকে ওই ফোনে ট্রান্সফার করতে হবে। এমনি এই ফোনটা এত প্রবলেম করছে কি আর বলবো। রাজরূপকে দেখো, রাজরূপ কত লম্বা হয়ে গেছে, আর আমার আগে রাজরূপ কতটুকু ছিল। হ্যাঁ, যদিও আগে সেরকমভাবে ব্লগ রাজরূপের সাথে নেই, হ্যাঁ রাজরূপের সাথে সেরকমভাবে ব্লগ কিছু নেই। যাকি রাজরূপ অনেক লম্বা হয়ে গেছে, আর আরেকজনও চলে এসছে পড়তে। এই যে কি ব্যাপার, কি ব্যাপার, তারপর ডানাতে ঘড়ি পরে চলে এসছে। আর এই যে আমরা এইদিকে সবাই গল্প করছি, এখন বৌদি চলে যাবে এদেরকে নিয়ে পড়াতে। আজকে হচ্ছে মা বাপিনের অ্যানিভার্সারি, এখন বুবু 49, পরের বছর 50 হবে, গ্র্যান্ড সেলিব্রেশন নাকি বুবু? ঠিক আছে, এক বছর ঠিকঠাক থাকবে না, তুমি মরতে হবে বললেই ধর মরবো, তোমাকে ভগবান নেবে না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বাবু কেক নিয়ে এসছে, তাই বাবু কেক কাটবে, এই বাবু কেক কাটবে, বৌদি মার বাপিন কেক কাটবে পরে, এখন বৌদি পড়াতে যাক পরে। কি
নিচে নেমেই ফোন, এতক্ষণ ওপরে ছিল, এতক্ষণ ফোন দেখেনি, নিচে নামলো। সত্যি গল্প করেছি শুধু। হ্যাঁ, কত ভদ্র। এত ডিস্টার্ব করছে, ফোনটা ব্লক করতে করতে। রায়ন ওই ঘরে গেলি কেন, এইদিকে আয়। ব্লক করতে করতে ফোনটা সুইচই অফ হয়ে গেল। আর রায়নকে দেখো, ভালোই আছিস, আজ আবার বিরিয়ানি খাবি এখন, তাই জানিস না মনে? নাটক। কেক এখনো কাটা হয়নি, মা আর বাপিনের কেকটা কাটবো, ওরা বিরিয়ানি আনুক তারপর। না না, ওরা বিরিয়ানিটা নিয়ে আসুক, কেকটা কাটবো, খাবো, চলে যাবো। ঘুম পাচ্ছে, ভীষণ জোরে ঘুম পাচ্ছে। আর এখানে দেখো কোনো কাজ নেই এদের। কি বল, ওর পড়া হয়ে গেছে, চলে যাচ্ছে, টাটা। মাকে বলবি 38 ঠিক আছে। এ বাবু, আমাদের বাড়িতে কবে যাবি? এ বাবা, বউ তোকে তো অত্যাচার করে ও। হ্যাঁ, কবে যাবি? ওর পরীক্ষাটা শেষ হয়েছে, একদিন চল, ঠিক আছে? এইদিকে এই যে মা বিরিয়ানি নিয়ে চলে এসছে। এই যে বিরিয়ানি খেয়ে নি, তারপরে কেকটা কাটবে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কেক কেটে আমরা চলে যাব। এইদিকে আসো তাড়াতাড়ি, দেখা করো, অনেক নাটক করেছো, এই নাটকটা ছাড়ো। হ্যাঁ, এই নাটকটা করো, এই নাটক দেখে এখন ইয়েতে যাবো। ও মা, অ্যানিভার্সারি তোমার আর তোমার বরের, আমরা দেখে গিয়ে কি করবো? ছাড়তে এখন বর তারপরে বর এখন আর যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও ওইদিকে। ছিল না কোনোদিনও না, নাক চাবিটা খুলেছো কেন তুমি আবার? নাকছাবি কোথায়? ও বাবা, পুরো স্কিনের কালারের সাথে মিশে গেছে নাক চাবিটা এখান থেকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। না 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 না, পড়ো পড়ো পড়ো। রায়ন ধর বাবু আয়। আরে এটা কি বাজছে নাকি? ও বাপিন ধরো না, ন্যাকামো করো না, তাড়াতাড়ি ধরো বাপিন। এবার একটু ক্ল্যাপ করো তোমরা। Congratulations and celebration, wish you a many many happy anniversary. বুবুকে জাস্ট দেখো, নাও এবার একটু খাইয়ে দাও বাপিনকে। না, ওনাকে দেব না। ও অন ক্যামেরায় বলছে ওনাকে দেব না আমি। ই বাবা, না চাপাব না, আজকে অ্যানিভার্সারি, ঠিক আছে? না, হয়ে গেছে কেক কাটা, এবার বাড়ি যাবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড বর। যতটা সংসার বাপিনের সঙ্গে করেছে তার বেশি সংসার মনে হয় নাতির সাথে করে ফেলেছে। এর জন্য দিচ্ছি করে ওর সাথে। হ্যাঁ, বাবা এটা বলে বাপি নিচে করে, আমি আবার বাবাকে খেতে দিচ্ছি। আমি তাহলে উনি বলবে এইটা শুনতে যে আমার কি প্রেডিক্টেবল লাগে। বাবু তুই কি খাবি? বাবুকে আমি দেবো। উনি চাই ওনাকে ও দেবে। এই যে রায়ন ওয়েট করছে। রায়ন ভাবছে তাহলে আমি কোথায় রয়েছি? দাদাভাই তো দাদাভাইটা বুঝে নিয়েছে। দাদাভাই তো বুঝে নিয়েছে, দাদাভাইকে অনেক কিছু বুঝাই আমি। দাদাভাই কিছু বলবে? তুমি কিছু বলবে না? দাদাভাই কিছু বলবে না। যাকে এবার আমি উবেরটা বুক করি তাহলে, চল তারপর। না, আর ভাল লাগছে না আমার। না বাবু, তোমার তো কালকে স্কুল নেই না, কিন্তু আমার তো অফিস, দিদিভাই তো কলেজ, সব রয়েছে। যাবো না? আরে আরে আরে, যাবি না? মজা। না, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, অসম্ভব। না ঠিক আছে। মা জল খেয়েছিলি একটু? ঠিক আছে বাবু, কবে যাবি? ঠিক আছে, একটু জল খেয়ে নিলাম, জল খেতে ভুলে গেছি। বাবু ঢাকনাটা আটকা, তো ঢাকনাটা খোলা। ঠিক আছে, চল, টাটা বাবু। হুম, এই যে ঠিক আছে, চলো টাটা। টাটা। তুমি তাহলে কবে যাবে দেখো বাপিন, টাটা। হুম।
একই ওটিপি। চলো গাড়ি চলে এসছে, এবার বাড়ি যাই। তা মোটামুটি প্রায় ফাঁকাই রয়েছে, বাড়ির প্রায় কাছাকাছি অলমোস্ট চলেই এসেছি, মানে কাছাকাছি বলবো না, হাফ রাস্তা চলে এসেছি। তো যাই হোক, এখন গিয়ে ওর বাবার জন্য মারা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তো ওর বাবারটা রেখে দেবো, ওর বাবা একটু গরম করে খেয়ে নেবে বিরিয়ানি। আর আমি মা আমার রায়ন শুয়ে পড়বো। আমি তো মানে ট্রিমেন্ডাস ঘুম পাচ্ছে, তাকিয়ে থাকতেই পাচ্ছি না। হ্যাঁ, আর মাম বলছে মামও আর পাচ্ছে না, মামেরও প্রচণ্ড বলছে ঘুম পাচ্ছে। যাই হোক, রায়ন তো সামনে পড়েছে, রায়ন সারাদিন আজকে বাড়িতে ছিল, রায়ন এত টায়ার্ডটা একটু কম, বাট আমি প্রচণ্ড টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে, আর মামও বলছে ঘুম পাচ্ছে প্রচণ্ড। আর মামের সোমবার দিন অনেক সকালবেলা বেরোতে হয়, তো মাম টায়ার্ড থাকাটাই খুব স্বাভাবিক সোমবার দিনটা করে। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম, ব্যাস। চলো আজকের মতো তাহলে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।